আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিষয়টা হচ্ছে আজকে একদল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করবে, আরেক দল এটা বেদাত বলবে। এখন কথা হচ্ছে যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন আলাম ওলামাদের মতেই এটা হচ্ছে বেদাত, মানে এটা ইয়ে না। আরেকজন হচ্ছে মানে বলতেছে না এটা হচ্ছে ওদের সবচেয়ে বড় ঈদ। তো এখন যাই হোক, যে ঈদে মিলাদুন্নবী পালন করে তাকে ভুলেও তাকে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, বা এটা সম্পর্কে তাকে বোঝানো যাবে না, কারণ হচ্ছে তাদের শারীরিক বাঁকা। আর আরেক দল যারা আছে ঈদে মিলাদুন্নবী বেদাত বলে, তো তারাও ঈদে মিলাদুন্নবী আসবে না, কারণটা হচ্ছে তারা বুঝে শুনে এটা আসবে না। তো যাই হোক, যে যার যারটা পালন করুক। তো রিকোয়েস্ট থাকবে, গতবার যে ঘটনা ঘটলো হাটহাজারী বড় মাদ্রাসা, এশিয়ার সেকেন্ড বৃহত্তম মাদ্রাসা, যে দারুল উলুম মনিরুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, এই মাদ্রাসা নিয়ে অনেক বড় একটা সমস্যা হয়েছে, যে ঝগড়া পাশাদ অনেক কিছু হয়ে গেছে, মারামারি এক পর্যায়ে অনেক কিছু হয়ে গেছে। তো আমি রিকোয়েস্ট করবো যে আমার ছোট্ট জ্ঞান থেকে, বা আমি ছোট মানুষ, যে রিকোয়েস্ট করবো যাতে আজকে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। ভাই দেখেন, আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি আর না করি, এই যে বহির্বিশ্বে কাতার বলেন, কুয়েত বলেন, ওমান বলেন, সৌদি বলেন, এই জায়গাতে ভাই এগুলো নাই যে ঈদে মিলাদুন্নবী পালন করবে কে সুন্নি কে ওয়াহাবি, এগুলো নাই, শুধু একমাত্র আমাদের বাংলাদেশে আছে। তো বাংলাদেশে এগুলো আসলে কি বলবো, যে বেশি মাথা মোটা, কথা বুঝছেন? তো যাই হোক, আপনি আপনারটা করেন, পালন করেন, তবে কেউ কাকু উস্কানিমূলক কোনো কথা বলবেন না, কেউ কাউকে ইয়ে করবেন না, কথা বুঝছেন? এর দ্বারা যে বিধর্মীরা বা ইহুদিরা এরা কিন্তু সুযোগ নেই। আর বর্তমান দেশের পরিস্থিতি খুবই খারাপ, যে কোনো মুহূর্তে যে তারেক রহমানের যে এই দেশ চলতেছে যেভাবে চালাচ্ছে উনি, ওনাকে মানে বিভ্রান্ত করার জন্য, ওনাকে কোনো একটা কিছু ঘটার জন্য, দেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য এক পক্ষ এটা উঠে লাগছে। তো কে উঠে লাগছে সেটা আমি নাম বলবো না, এটা আপনারা ভালো জানেন। তো আশা করি আমার রিকোয়েস্ট, আমার ছোট্ট জ্ঞান থেকে আমি ছোট মানুষ হিসেবে রিকোয়েস্ট করবো যে যাতে কোনো ধরনের হট্টগোল, কোনো গন্ডগোল, কোনো মারামারি, কোনো হানানি কাটাকাটি কোনো কিছু না হোক। আর যারা সুন্নিপন্থী যারা আছেন, গতবার তুলনা আল্লাহর ঘর দেখে এইভাবে বিদ্যাঙ্গুল দেখে আপনি সেলফি তুলছেন, ভাই এটা কিন্তু আল্লাহর ঘর, কথা বুঝছেন? যেটা করছেন সেটা তওবা কাটেন। আপনার সাথে বিরোধ থাকতে পারে ওয়াহাবিদের সাথে, কওমিদের সাথে, কিন্তু আল্লাহর ঘর নিয়ে কোনো বিরোধ নেই। এটা করছেন মানে আপনি জীবনে বড় একটা ভুল করছেন, এটার জন্য আপনি অলরেডি আপনি আপনার যেটা পেয়ে গেছেন। তো যাই হোক ভাই, আজকে ঈদে মিলাদুন্নবী আপনি আপনার মতো পালন করেন। ঈদে মিলাদুন্নবী জুলুস করা শেষ, ওই যে লিঙ্ক রোডে চলে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, ওখানে গিয়ে না গান বাজনা দায়ী করেন, এটা ভিডিও করিয়েন না। এটা ভিডিও করলে আপনার যেটা পালন করছে সেটার জন্য আপনি নিজেই বিপদে পড়বেন, যেটা মানুষ আপনাকে নিয়ে হাসি মস্কারি অনেক কিছু করবে, কথা বুঝছেন? তো যাই হোক, পালন করেন, সমস্যা নেই। ঈদে মিলাদুন্নবী পালন করেন, তো ফজর নামাজটা পরে ঈদে মিলাদুন্নবী পালন করবেন, জোহরের নামাজটা জামাতে পড়বেন, আসর নামাজ জামাতে পড়বেন, তখন আপনার যে এখন থেকে রেগুলার নামাজ কালাম পড়েন এবং নামাজ কালাম প্রতি মুখাপেক্ষী হন, ইসলাম ধর্মের প্রতি মুখাপেক্ষী হন, ইসলাম সম্পর্কে জানেন। এই আর কি। যাক, ভালো থাকবেন। অনেক কথা বলছি, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন, আমি খুব স্পিডে কথাগুলো বলছি, বুঝে নেবেন আশা করি। আসসালামু আলাইকুম।